এই পর্যায়ে আপনার সামনে আমি সালাতের গুরুত্ব নিয়ে আলোচনা উপস্থাপন করব। গত জুমা প্রায় 40 মিনিট আলোচনা উপস্থাপন করেছি সালাতের গুরুত্ব নিয়ে। 8টা পয়েন্টের মধ্যে আপনার সামনে 4টা পয়েন্টে কথা বলেছিলাম। দুঃখজনক হলেও সত্য, এখনো পর্যন্ত কোনো মসজিদ কমিটি আমাকে ফোন করেনি, ভাই আমার মসজিদে একজন সালাত বেড়েছে, মানে নামাজি বেড়েছে, কেউ বলেনি আমাকে, বলেনি। আমার মসজিদেও আমি দেখিনি যে ফজরের জামাতে ওই 2 কাতার 3 কাতারের জায়গায় 6 কাতার হয়ে গেছে, আমি দেখিনি। যে মুসল্লিগুলো ছিল তার চাইতে একজন বেড়েছে, আমি দেখিনি। আচ্ছা বলুন তো, আমি শোনাচ্ছি কাকে? আচ্ছা আমি কি কোনো বন জঙ্গলে পশু পাখির মাঝে আলোচনা করছি? না, এসব মানুষ, নিশ্চয় মানুষ। আচ্ছা মানুষ কে বলেন তো? আল্লাহ যাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সবকিছু দিয়ে বুঝার মতো ক্ষমতা দিয়েছে, সেই তো মানুষ নাকি? দেখা যাচ্ছে যে আপনার সামনে একটা জিনিস আমি বোঝাচ্ছি, আপনি শুনলেন, সুন্দর করে শুনলেন, শোনার পর মানলেন না, বুঝলেন না। আচ্ছা যদি নাই বুঝতে পারেন তাহলে ব্যাপারটা এমন হয়ে গেল না যে আমি জঙ্গলে যে আলোচনা করলাম, জঙ্গলের পশু পাখি তো কিছু বুঝবে না, তা আমি কি পশু পাখির সামনে আলোচনা করছি? তা তো নয়, এরা তো সবাই মানুষ, তো বুঝছে না কেন? আমি ছোট্ট একটা কথা বলি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ তাআলা বলছেন, যাদের চোখ থাকার পরেও যারা দেখে না, যাদের কান থাকার পরেও যারা শোনে না, যাদের অন্তঃকরণ থাকার পরেও যারা বুঝে না, উলাইকা কাল আনআম, তারাই হচ্ছে চতুষ্পদ জন্তু, তারাই হচ্ছে চতুষ্পদ জন্তু, তারাই হচ্ছে গরু ছাগল, এরাই। আবারও বলছি, বোঝাতে আপনাকে পারেনি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদের চক্ষু আছে অথচ দেখে না, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদের কান আছে শোনে না, ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এবং যাদের দিল আছে, অন্তঃকরণ আছে কিন্তু বুঝে না, উলাইকা কাল আনআম, এরাই গরু, এরাই ছাগল, এরাই সবকিছু। যার 4টা পা আছে এমন পশুর কথা বলছে, এরাই চতুষ্পদ জন্তু। এখানেই সীমাবদ্ধ নয়, বাল হুম আলা আযাল, বরং এর চাইতেও নিকৃষ্ট। আমি আপনাকে চতুষ্পদ জন্তু বলতে চাইনি, আমি একবারও বলিনি যে আমি গরু ছাগলের মাঝে আলোচনা করছি, আমি এটা বলার সাহস রাখি না। আল্লাহ তাআলা বলছেন, যাদের চোখ আছে দেখে না, যাদের কান আছে শোনে না, যাদের দিল আছে বোঝে না, তারা চতুষ্পদ জন্তু, তারাই গরু ছাগল, তারাই গরু ছাগলের চাইতে নিকৃষ্ট। এটা আল্লাহ তাআলা বলছেন। আমি তো আপনাকে বলিনি যে আপনি গরু ছাগল, আমি কেন বলতে যাবো আপনাকে? আমি তো সবকিছু দেখছি। আমার 2টো চোখ আছে, আপনার 2টো চোখ আছে, আমার 2টো কান আছে, আপনার 2টো কান আছে, আমার এই পোশাক পরে চলি, আপনি পোশাক পরে চলেন, আমার 2টো পা আছে, আপনার 2টো পা আছে, আমার যাই যাই আছে, আপনার তাই তাই দেখি। তো আমি যখন গরু না, আমি যখন ছাগল না, তখন আপনাকে গরু ছাগল বলি কিভাবে? আমি এই সাহস তো আমি রাখি না। তো আমি তো আপনাকে গরু ছাগল বলতে চাইনি। আল্লাহ বলছেন, যারা চোখ থেকেও দেখে না, যারা কান থেকেও শোনে না, যারা দিল থেকেও বোঝে না, তারা হচ্ছে গরু ছাগল, তারা হচ্ছে চতুষ্পদ জন্তু, তারা হচ্ছে চতুষ্পদ জন্তু, গরু ছাগলের চাইতেও নিকৃষ্ট যদি কিছু থাকে তো সেটা। আপনি মিলিয়ে দেখেন তো, আমি যে গত জুমা 40 মিনিট ধরে আলোচনা করলাম, এই 40 মিনিট ধরে আলোচনাটা আপনার চুলের উপর দিয়ে চলে গেল কেন? আপনি 5 পয়সা মূল্যায়ন করলেন না কেন? কেন মূল্যায়ন করলেন না বলেন আপনি? তার মানে কি আপনি এটাই স্বীকৃতি প্রদান করছেন? আল্লাহ তুমি যেটা বলেছো আমি তাই, মানে আমার চোখ আছে আমি দেখিনি, আল্লাহ তুমি যেটা বলেছো আমি তাই, আমার কান আছে শোনেনি, আল্লাহ তুমি যেটা বলেছো আমি তাই, আমার দিল আছে বুঝিনি, আমি চতুষ্পদ জন্তু, আমি গরু, আমি ছাগল, এর চাইতে নিকৃষ্ট ব্যক্তি আমি, এর চাইতে নিকৃষ্ট প্রাণী আমি। আপনি কি এটা বলছেন? আপনারা কি গরু ছাগল? আমরা কি গরু ছাগল বলেন? আমরা তো মানুষ। মানুষই যদি হন তাহলে আপনি শুনলেন না কেন, বুঝলেন না কেন, দেখলেন না কেন? আমি কি এই জায়গায় দাঁড়িয়ে গল্প করতে এসেছি? আপনার কি মনে হয় যে আমি এই জায়গায় দাঁড়িয়ে আপনার সামনে নাটক করতে এসেছি?
আপনার কি মনে হয় যে এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে গরু ছাগল বলতে এসেছি? না, আমি তো এইটার জন্য আসিনি। আমি চেয়েছি যে কোনো মূল্যে আপনার মূল্যায়ন করতে, যে কোনো মূল্যে আপনার পরিবর্তন করতে। আপনি কেন বুঝলেন না? আপনি কেন পরিবর্তন হলেন না? আপনি বলুন। তার মানে কি আপনি বোঝাতে চাইছেন না যে আমার বাইরের অবয়বটা মানুষের মতো হলেও আমি ভেতরে একটা আস্ত পশুর মতো? না, আমি আপনাকে পশু মনে করিনি। আমি চেয়েছি আপনি মানুষ, আপনি বুঝুন আল্লাহ কি চাইছে আপনাকে বোঝাতে। আল্লাহ বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে তৈরি করেছি তারা আমার দাসত্ব করবে। আপনাকে ইবাদত কথাটা বলতে পারতাম, কি ইবাদত আমি বলবো না? ইবাদত মানে আপনি নামাজ রোজার মধ্যে আছেন, ইবাদত মানে সিয়াম যাকাত এগুলোর মধ্যে আছেন, এগুলোই শুধু বলবো না আপনাকে। আল্লাহ বলছে, শোনো, আমি তোমাকে তৈরি করেছি শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য। ওই লোকটাকে উঠান তো, ঘুমিয়ে আছে, সাইডে উঠান। ঘুমানোর জন্য এই সময় নাকি? আমি বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমি বলছি আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন সেটাকে মনোযোগ দিয়ে শ্রবণ করো, মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর বাণী আপনার সামনে তেলাওয়াত করছি, নাটক করতে আসিনি। আমাকে দেখে মনে হচ্ছে নাকি আমি সং সেজেছি? মনে হচ্ছে কি আমি সংসার দেখে এসেছি? মনে তো হচ্ছে না। আমি আপনাকে শোনাতে এসেছি, আল্লাহ তাআলার বাণী শোনাতে এসেছি। বাণী, আল্লাহ যেই কথা বলেছেন সেই কথা শোনাতে এসেছি। আপনি শোনা বাদ দিয়ে ঘুমাবেন মানে? এই হিলান শোনাও, হিলান থেকে প্রত্যেকটা পিলার থেকে হিলান সরিয়ে দেন, একজন হিলান দেবেন না। এই ছোট আসেন এদিকে, পিলারে একদম পিলারে ওয়ালে কেউ হিলান দেবেন না। আমি শোনাচ্ছি কি? বলেন কি শোনাচ্ছি? বলেন কি শোনাচ্ছি? আল্লাহ তাআলার কিতাবের বাণী শোনাচ্ছি, বাণী। ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন মনোযোগ দিয়ে শ্রবণ করো, চুপচাপ থাকো, কেউ কারোর সাথে কথা বলবে না। এই দুটো জিনিস করতে পারে লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। আমি আল্লাহর বাণী প্রবেশ শোনাবো আপনাকে, আর আপনি মনে করবেন ড্রামা বলে চুপচাপ থাকবেন, চুপ একদম গায়ে হেলান দিয়ে চুপচাপ ঘুমাবেন না। এই সময়টা হবে না, হেলান দেওয়ার সময়টা নয়। শুনতে হবে কথা, আল্লাহ তাআলা কি বলছে বুঝতে হবে, এটাকে মেনে নিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আমি জিন এবং মানব জাতিকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্য, মানে দাসত্ব করার জন্য। আমি গত জুমা 40 মিনিট আলোচনা করলাম। এই 40 মিনিটে যদি একটা করে এলাকায় যদি হতো, 40 জন মানুষ যদি পরিবর্তন হতো, তাও তো বুঝতাম যে 40 জন মানুষ বুঝেছে বিষয়টা। এলাকার মানুষ সবাই প্রফেসর, লয়ার, মাস্টার, তারপরে চেয়ারম্যান, কাউন্সিলর, তারপরে আলেম, বুদ্ধিজীবী মানুষ, এরাই সব। এলাকায় যদি ভালো করে একটু সার্ভে করা যায়, মাধ্যমিকের নিচে একজন ছেলেও পাওয়া যাবে না। মানে যতগুলো মা বাবা আছে সবগুলো শিক্ষিত ছেলেদের মেয়েদের মা এবং বাবা। এরা আল্লাহ কি বলছে জানেন? ইন্নামা ইয়াতাযাক্কারুনা উলুল আলবাব। আরে জ্ঞানী তো তারাই যারা উপদেশ গ্রহণ করে, জ্ঞানী তো তারাই যারা উপদেশ গ্রহণ করে, জ্ঞানী তো তারাই যারা উপদেশ গ্রহণ করে। অর্থাৎ শিক্ষিত তারা যারা উপদেশ গ্রহণ করে, অশিক্ষিত তারা যারা উপদেশ গ্রহণ করে না। আপনার সামনে 40 মিনিটের আলোচনা আমি করলাম গত জুমাতে। তো আপনি যে শিক্ষিত ছেলের মা বাবা, আপনি যে নিজেকে শিক্ষিত মনে করেন, এই 20 বছর বয়সে আপনি শিক্ষিত যে মনে করেন, তো 40 মিনিটের আলোচনা আপনি 40 সেকেন্ডও মূল্যায়ন করলেন না কেন? বলেন আপনি, বলেন। আমার কথা বুঝতে পারছেন না? আমি যে বললাম 40 মিনিট ধরে সালাতের গুরুত্ব নিয়ে, এই 40 মিনিটে আপনি নামাজ বাদ দিয়ে কি করে বসে থাকলেন বাড়ির মধ্যে? কি করে থাকলেন বলেন? এখনো যদি বলা হয় যে আপনি আছেন একটা চায়ের দোকানে বসে আছেন, চায়ের দোকানে বসে আছেন, চায়ের দোকানে আপনার হিন্দু ভাই আছে,
এই হিন্দু ভাইটাকে যদি বলেন এই আজান হলো ভাই, চা তো অনেক খেলাম, চল আজান হলো আমার সাথে নামাজ পড়তে চল, ওই হিন্দু ভাইটা নামাজ পড়তে আসবে কি? আসবে না তো। আচ্ছা, ও যদি নামাজ পড়তে না আসে জিজ্ঞাসা করে দেখেন তো ভাই তুই নামাজ পড়তে যাবি না কেন আমার সাথে? উত্তর কি দিবে? আরে ভাই আমি তো হিন্দু, তোর মসজিদে যাবো কেন নামাজ পড়তে? বলবে না? এটা তো ভালো দিক, এটা ও হিন্দু নামাজ পড়বে না, ওদের ভালো দিক এটা না, ভালো দিক না? হিন্দুতে নামাজ পড়তে পারবে না, আসবে না, ডেকে ডেকেও আসবে না। পা ধরে যদি টিপা টিপি করি, ভাই চল তো পা ধরে টিপছি, মসজিদে গিয়েও টিপবো, চল নামাজটা পড়ি, তাও আসবে না। তো আপনার কেউ পা ধরে টিপেছিল? যা ভাই তোর পা ধরে টিপছি, আমার সাথে কাটা, আজকে নামাজ পড়তে যাস না, এটা বলেছিল কি? তা আপনি যে চায়ের দোকানে বক বক করে আড্ডা মারলেন, মিছিল নিয়ে সারাদিন ব্যস্ত থাকছেন, তো আমি আপনাকে বলতে চাইছি আপনাকে কে বাধা প্রদান করলো? ও চুপচাপ বসে থাকলো, আপনি কেন উঠে আসলেন না নামাজের জন্য? আমার কথাটা আপনি কেন আসলেন না? তার মানে কি আপনি নিজেকে অশিক্ষিত, মূর্খ, বর্বর, বোকা ভাবছেন? আপনি জ্ঞানী মানুষ, আমি এটা বিশ্বাস করি, আপনি জ্ঞানী মানুষ। আপনি জ্ঞানী না? আমরা জ্ঞানী না বলেন? জ্ঞান আল্লাহ দিয়েছেন না দেয়নি? কথা বলেন। জ্ঞান দিয়েছে আল্লাহ তাআলা। যদি জ্ঞান দিয়ে থাকে, আজকের এই আলোচনা, আজকের যেটুকু আলোচনা হবে, জ্ঞান যদি দিয়ে থাকে আল্লাহ তাআলা, এটা যদি বিশ্বাস করেন, যদি জ্ঞান আপনার মধ্যে থাকে, 10 বছর থেকে নিয়ে 60 বছর যারা জীবিত আছেন প্রত্যেককে বলছি, প্রত্যেকটা যুবককে বলছি, যদি তোমার মাঝে জ্ঞান আছে মনে করো, নিজেকে বিবেকবান জ্ঞানী ব্যক্তি মনে করো, তাহলে আজকের আলোচনা মূল্যায়ন করতে হবে। করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সূরা মুনাফিকুন আয়াত নম্বর 9 আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে বিশ্বাস স্থাপনকারীগণ, যারা আল্লাহ বলে আমাকে মেনে নিয়েছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে মেনে নিয়েছো, যারা কবরের আযাবকে বিশ্বাস করেছো, কিয়ামত দিবসকে বিশ্বাস স্থাপন করেছো, শোনো এই ঈমানদারের দলেরা, শোনো তোমরা কে যেন তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদের মোহ যেন আমার জিকির থেকে দূরে সরিয়ে না দেয়। ফাইল ওমাইয়া ফাল যালিকা, যারা এই কাজটা করে দেবে, অর্থাৎ যাদের সন্তানাদির মোহ, যাদের ধন সম্পদের মোহ, তাদেরকে আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে দেবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত। আজকে 10 মাস থেকে আপনার সামনে আলোচনা হচ্ছে, কোন আলোচনা মূল্যায়ন করেছেন? গত জুমার 40 মিনিটের আলোচনা কতটুকু মূল্যায়ন করেছেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা, শোনো তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সম্পদ সম্পত্তি, টাকা পয়সা, টাকা কড়ি, ব্যাংক ব্যালেন্স যত কিছু আছে, এটা যেন তোমাকে আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে না দেয়। আল্লাহর জিকির মানে সালাত, জিকির মানে সালাত, এই সালাত থেকে যেন তোমাদেরকে দূরে সরিয়ে না দেয়। আমি বলতে চাইছি, আল্লাহ বলছেন, যদি তোমাদেরকে তোমাদের ধন সম্পদের মোহ, যদি তোমাদেরকে তোমার সন্তান সন্ততির মোহ, যদি তোমাদেরকে আল্লাহর জিকির তথা সালাত থেকে দূরে সরাই, তাহলে তোমরাই ক্ষতিগ্রস্ত মানে জাহান্নামে যেতে হবে, ক্ষতিগ্রস্ত মানে আল্লাহর নরকে পুড়তে হবে, এটাই চূড়ান্ত। আমি বলতে চাইছি, আপনাকে বলছি সম্মানিত দ্বীনি ভাই, আপনি মিলিয়ে দেখুন তো এই ক্যাটাগরিতে পড়ছেন কিনা, আপনি ক্ষতিগ্রস্ত কিনা। আপনি দেখুন তো, আজ থেকে নিয়ে 40 বছর যাবত পর্যন্ত আপনি ইনকাম করছেন, ইনকামের পেছনে ছুটতেই আছেন। যা ইনকাম করেছেন সব স্ত্রী সন্তানের জন্য ইনকাম করেছেন। নিজের জন্য কি করেছেন? নিজের জন্য কিছু করেছেন? নিজের জন্য তো কিছুই করেননি। যখন আপনাকে বলা হয়, ভাই আচ্ছা বলেন তো আপনি নামাজ পড়েন? তো জি না, নামাজ পড়ি না। তো কেন নামাজ পড়েন না? তো এই জন্য নামাজ পড়ি না ভাই, আমি যতদিন দায়িত্ব নিয়েছি আমার সংসার থেকে, আমি বিয়ে শাদী করেছি তার আগে থেকে যে দায়িত্বটা নিয়েছি, আমি কাজে কর্মে ব্যস্ত আছি,
উড়িষ্যা যাই, কেরালা যাই, মুম্বাই যাই, ব্যাঙ্গালোর যাই, সব জায়গাতে কাজে ব্যস্ত, রাজমিস্ত্রি কাজ করি, তার জন্য আমি সালাতের সময় পাই না। বলুন তো, আপনি টাকার জন্য কি বাহানা খুঁজলেন না? আপনি আপনার ওই টাকাটা যে ইনকাম করছেন তার জন্য বাহানা খুঁজলেন না? এই টাকা কার জন্য ইনকাম করলেন? ওই টাকা দিয়ে সন্তানের জন্য সম্পত্তি কিনেছেন, ওই টাকা দিয়ে দালান কোঠা তৈরি করেছেন, ওই টাকাতেই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, ওই ইনকামেই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বুঝছেন না কেন? আপনাকে বলছি আপনি ইনকাম করছেন, তো ভাই আপনি নামাজটা পড়ছেন না কেন? আরে ভাই ওরা তো রাজমিস্ত্রি পড়ে না, আমি তো সারা দিন গাড়ি চালাই, গাড়ি চালিয়ে কি আর নামাজ পড়া যায়? না, গাড়ি চালিয়ে নামাজ পড়া যায় না। তা আপনি তো ড্রাইভার না মিস্ত্রি, আপনি বুঝবেন কিভাবে? বলতে চাইছি ভাই, আমার মিস্ত্রি হওয়ার দরকার নেই, আমার ড্রাইভার হওয়ার দরকার নেই, আমার আপনার মতো হওয়ার দরকার নেই। আমি শুধু বোঝাতে চাইছি, আল্লাহ তাআলা বলছেন কি, হে ইমানদারের দলেরা, তোমাদেরকে তোমাদের সন্তানের মোহ, তোমাদের সম্পত্তির মোহ যেন আমার জিকির থেকে, সালাত থেকে দূরে সরিয়ে না দেয়। যদি তোমাদেরকে এটা করে দেয় তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ বলছে তুমি ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহ বলছে তুমি ক্ষতিগ্রস্ত হবে। যদি আপনি এই ক্যাটাগরিতে পড়েন, বলেন তো আপনি ক্ষতিগ্রস্ত কিনা? এই প্রশ্ন তাকে করেন না, আমাকে করে লাভ কি আছে? আপনি বলুন, তাকে করুন। পারবেন? সম্ভব হয় যে বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন না। এই মুহূর্তে নীতি পরিবর্তন করতে হবে। 24 ঘন্টার সময় আপনার কাছে নেই, এই মুহূর্তে নীতি পরিবর্তন করতে হবে। ইমিডিয়েট আপনাকে 5 ওয়াক্ত সালাতের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত এবং প্রস্তুতি গ্রহণ করতে হবে। আবারও বলছি, 24 ঘন্টা 24 মিনিট সময় না, এই মুহূর্তে এখন 12টা বেজে 25-26 মিনিট, এই মুহূর্তে নীতি পরিবর্তন করতে হবে, সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। ভাই আমি তোমাকে বলছি, যার চুলের কাটিং অনেক বড়, আমি তোমাকে চুলগুলো ছোট করতে বলছি না, তোমার নীতি পরিবর্তন করতে বলছি। আমি তোমাকে আঘাত করতে চাইছি না, নীতি পরিবর্তন করতে বলছি। তুমি রাজমিস্ত্রি করো, কোনো সমস্যা নেই, তুমি ব্যবসা করো, কোনো সমস্যা নেই, তুমি ড্রাইভিং করো, কোনো সমস্যা নেই, কিন্তু নীতির পরিবর্তন ঘটাও। তুমি যেই নীতিতে বিশ্বাসী, আমি কাজ করি তাই সালাত পড়া সম্ভব নয়, এই নীতির পরিবর্তন ঘটাতে হবে। এই মুহূর্তে নীতি পরিবর্তন করে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে এই মুহূর্তে। জি, এখন থেকে নিয়ে আসরে আমি 5 ওয়াক্ত সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করছি। আর তো এখন সালাত শুরু করেছি জুমার সময়, আমি আসরে সালাত পরিত্যাগ করবো না। নীতি পরিবর্তন করতে রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 2, নীতি যদি পরিবর্তন হয় তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনে রেখে দাও, এই সালাত কি করবে? সালাত কিয়ামতের মাঠে তোমার জন্য মুক্তির একমাত্র পথ এবং পাথেয় হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাফাজা আলাইহা, যেই ব্যক্তি সালাতের হেফাজত করলো, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিয়ামতের মাঠে এই সালাত তার জন্য একটা আলোক বর্তিকা হবে, এই সালাত তার জন্য আলোক বর্তিকা হবে, এই সালাত তার জন্য আলোক বর্তিকা হবে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, এবং কিয়ামতের মাঠে তার জন্য মুক্তির একমাত্র পাথেয় হবে। আল্লাহর রাসূল বলছেন আর একটা কথা, বুরহানান, এবং এটা দলিল হবে। আমি আপনাকে বোঝাতে পারছি না কিয়ামতের মাঠের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা শোনো, যখন কিয়ামতের মাঠের দিকে মানুষ ছুটবে, তখন তার শরীরে কোনো পোশাক থাকবে না, তার কোনো খাতনা করা থাকবে না, সে উলঙ্গ অবস্থায় সামনের দিকে ছুটবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলছেন কিয়ামতের মাঠে এত বিভীষিকাময় যে সেই দিনকে মানুষ উলঙ্গ হয়ে ছুটবে, উলঙ্গ হয়ে ছুটবে, কারো খাতনা থাকবে না। আচ্ছা বলেন তো, মানুষ কি কেউ কারো দিকে চেয়ে দেখবে না? আল্লাহর রাসূল বলছেন, আয়েশা তুমি জানো না বিষয়টা, কিয়ামতের মাঠ কতটা বিভৎস, কতটা ভয়ানক হবে সেই দিনকে, এতটা ভয়ানক হবে যেই দিনকে কেউ কারো দিকে চেয়ে থাকার সুযোগ পাবে না, কেউ কারো দিকে চেয়ে দেখার অপশন খুঁজবে না, শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য সামনের দিকে ছুটতে 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 ছুটতে
চলতেই থাকবে। এটাই হচ্ছে কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ আপনাকে বোঝাতে পারছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠের একটা দিন সমান এই দুনিয়ার 50,000 বছরের দিন। একটা দিন সমান 50,000 বছরের দিন। একটা দিন সমান 50,000 বছরের দিন। আপনাকে বোঝাতে পারেনি এই যে কয়েকদিন গরম চলছে। আচ্ছা বলেন তো, একটা দিন না একটা ঘন্টা আপনি রোদ্রের কাছে গিয়ে দাঁড়িয়ে একবার দেখান তো আমাকে দেখি। সেই দিনকে কিয়ামতের মাঠে বলা হবে 50,000 বছরের সমান একটা দিন হবে। সেই দিনকে মাথার অর্ধ হাত উপরে সূর্য আসবে। এই সূর্য যখন আপনার মাথার কাছাকাছি আসবে, আপনার শরীরের ঘামে আপনি হাবুডুবু খাবেন, আপনি সাঁতার কাটবেন। বলুন তো সেই দিনে কতটা বিভৎসময় সেই দিন হবে। আপনি একবার বলে দেখান তো আমরা দেখি, ভাবতে পারবেন আপনি? আল্লাহ রাসূল বলছেন সেই কিয়ামতের মাঠের কথা তোমাকে বলছি। যদি তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো তাহলে সেই দিনকে এই সালাত তোমার জন্য নূর হবে, আলো হবে। সেই দিনকে সালাত তোমার জন্য প্রমাণ হবে। সেই দিনকে সালাত তোমার জন্য কিয়ামতের মাঠে নাজাত হবে। অর্থাৎ সেই দিনকে সালাত তোমাকে মুক্তি প্রদান করবে কিয়ামতের মাঠে শাস্তি থেকে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন, তারপর আপনি নামাজ ছাড়া থাকবেন? নামাজ ছাড়া থাকবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান লাম ইউহাফিজ আলাইহা, কিন্তু যারা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা এই 5 ওয়াক্ত সালাত পড়বে না, আল্লাহর রাসূল বলছেন লাম তাকুন লাহু নূরান ওয়া বুরহানান, তার জন্য এই সালাত কিয়ামতের মাঠে নূরও হবে না, দলিলও হবে না, এবং কিয়ামতের মাঠে নাজাতও সে পাবে না। নূরও হবে না, দলিল হবে না, নাজাত পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা ওয়া হাশারা মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। আল্লাহ রাসূল বলছেন আরে নাজাত তো পাবেই না, এর হাসরটা হবে কারুনের সাথে, এর হাসর হবে ফিরআউনের সাথে, এর হাসর হবে হামানের সাথে, এর হাসর হবে উবাই ইবনে খালফের সাথে। এদেরকে আপনি চিনেন? এরা কারা? এরা হচ্ছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম, কুখ্যাত, অভিশপ্ত 4 জন ব্যক্তি। বুঝলেন না? নাউজুবিল্লাহ পড়বেন না? আমি বোঝাতে চাইলাম এই সালাত আদায় করলে আপনি নাজাত পাবেন, মুক্তি পাবেন। সালাত আদায় না করলে আপনি মুক্তি পাবেন না। ও কিয়ামতের মাঠে হামান, ফিরাউন, কারুন, কুখ্যাত মুনাফিক উবাই ইবনে খালফের সাথে হাসর হবে। বলেন, আপনার হাসরটাকে আপনি চান এমন? এই যুবক ভাই, চাও তুমি? কেউ চায় না এই হাসর। আমরা চাই না অবশ্যই। আল্লাহ আমাদেরকে পূর্ণ 5 ওয়াক্ত সালাত আদায় তৌফিক দান করো, আমিন। নাম্বার 3, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরে সালাতটাই তোমার সব, সালাতই সব। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। ফাইন সালুহাত সালুহা লাহু শাইরু আমালি, যার সালাত গ্রহণ হবে তার বাকি আমল গ্রহণ হবে। আইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, এবং যার সালাত পরিত্যাজ্য হবে তার কোনো আমল গ্রহণ করা হবে না, সব আমল বরবাদ হবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, কিয়ামতের মাঠে সালাতের হিসাবটা প্রথম নেওয়া হবে। যার সালাত গ্রহণ হবে বাকি সব আমল গ্রহণ করা হবে, যার সালাত গ্রহণ হবে না তার কোনো আমলই গ্রহণ করা হবে না। ধরুন আল্লাহর রাসূল বলছেন যদি কোনো ব্যক্তি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু উঠিয়ে ফেলে দেয় তাহলে তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে। আপনাকে বোঝাতে পারিনি আমি? আল্লাহর রাসূল বলছেন যদি কোনো ব্যক্তি রাস্তায় যেতে যেতে একটা পাথরের কণা অথবা একটা কাঁটা খোঁচ তুলে ফেলে দেয় তাহলে তার জন্য জান্নাত আছে। আমি আপনাকে বলতে চাইছি এই কাঁটা খোঁচ তোলার পরে জান্নাত আছে তখনই যখন সালাত আছে। আমি আপনাকে বোঝাতে পারিনি? আল্লাহর রাসূল বলছেন যদি কোনো ব্যক্তি হজ করে, যদি এই হজটা আল্লাহ তাআলা কবুল করে নেয় তাহলে হজ কবুল হয়ে গেলে ওই হাজী সাহেব একটা বাচ্চা জন্ম নিল, এখন যেই পরিমাণ নিষ্পাপ থাকে হজটা কবুল হওয়ার কারণে সে পরিমাণ নিষ্পাপ হয়। ওই হজটা তখনই তাকে নিষ্পাপ করবে যখন তার সাথে সালাত থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি আমার সন্তুষ্টির জন্য একটি মাত্র সিয়াম রাখে তাহলে তার থেকে জাহান্নামকে 100
বছরের পথের দূরত্বে আমি রাখবো। আল্লাহ রাসূল এটা বলেছেন, এই ব্যক্তি থেকে এই সিয়ামটা তার থেকে জাহান্নামকে তখনই দূরে সরাবে যখন এর সালাত গ্রহণযোগ্য হবে। সালাত নেই, সিয়াম নেই, সালাত নেই, হজ নেই, সালাত নেই, যাকাত নেই, সালাত নেই, কিচ্ছু নেই। আপনি পৃথিবীর সমস্ত ভালো কাজগুলো করেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ ভালো কাজের মূল্যায়ন তখন করবেন যখন দেখবেন আমলনামাতে সালাত আছে। এই সালাতটা আল্লাহ তাআলা গ্রহণ করলেই হবে। আপনি যে এই 60 বছর বয়স থেকে এখনো এই 10 থেকে 60 বছর বয়স উপনীত হয়েছেন, এখনো আপনি সালাত পড়ছেন না, বলেন তো আপনার ভালো কাজগুলো কোথায় যাবে? আপনি কি ভাবছেন সালাত ছাড়া আপনি জান্নাত কিনে নিয়েছেন? জি না, আপনার জন্য জান্নাত হারাম করা হয়েছে। আপনি হজ করে আসলেও ওটাকে শুধুমাত্র ঘোরা হবে, ঘোরা ট্যুর করা হবে, কিছু হবে না। সারাদিন না খেয়ে থাকবেন, ওটা না খেয়ে থাকা হবে, কাজ হবে না। রাস্তা যদি পরিপূর্ণ পরিষ্কার করে রাখেন, এই রাস্তার উপকার সামান্য মানুষের উপকার ঠিকই হবে, কিন্তু আপনার 5 পয়সা মূল্যায়ন করা হবে না, উপকার হবে না যদি সালাত না পড়েন। আমি আপনাকে বোঝাতে এখনো পারছি না, আপনার সালাত নেই মানে কিচ্ছু নেই, সালাত নেই মানে কিচ্ছু নেই, সালাত নেই মানে কিচ্ছু নেই, সালাত আছে, সব আছে। আচ্ছা বলেন তো, এত বড় একটা ইবাদত, এত বড় একটা সালাত, এত বড় একটা ইবাদত, তারপরেও যদি সালাত আদায় না করেন তাহলে কি আপনি জ্ঞানী থাকবেন? কথা বলেন, জ্ঞানী থাকবেন না। আমি আজকে আসরের সময় দেখব কারা নিজেকে জ্ঞানী জাহির করছেন। প্রত্যেকটা মসজিদ কমিটি যারা এখানে দূর থেকে এসেছেন, মসজিদ কমিটি আমার ফোন নাম্বার নিয়ে গিয়ে ফোন করবেন। আমি দেখতে চাইছি ওই মসজিদে কতজন সালাত আদায় করছে। যদি সালাত শুরু না করেন, যদি সালাত শুরু না করেন, যদি সালাত শুরু না করেন, আল্লাহ তাআলা বলছেন এই সালাত না পড়লেই সে জাহান্নামে যাবে, সালাত না পড়লেই সে জাহান্নামে যাবে, সালাত না পড়লেই সে জাহান্নামে যাবে। আপনি জাহান্নামে যাবেন? আমি তো এটা চাই না যে আপনি জাহান্নামে যান, আমি চাই না এটা। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমি আজকে দেখবো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সকলকে এই বুঝটুকু দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমি এতক্ষণ যে আলোচনাটা করলাম আপনাদের সামনে, এই আলোচনা কোরআন এবং হাদিসকে সামনে রেখে করেছি। এই আলোচনার সাথে সম্পূর্ণ সহমত পোষণ করেই যতজন এখানে আছেন, আলোচনা শুনছেন, যতজন মা ও বোনেরা আলোচনা শুনলেন, আমি যেন এটা বুঝতে পারি, দেখতে পাই যে আপনি 5 ওয়াক্ত সালাত পড়ছেন, এটা যেন বুঝতে পারি। আল্লাহকে দেখাতে হবে, আল্লাহ আমরা তোমার বান্দা, আমরা তোমার গোলাম, আমরা তোমার দাস, তুমি বলেছো যে সালাত পড়তে হবে, তাই আমরা এতদিন ভুল করেছি, ভুল করেছিলাম বলেই পাপ করেছি। আল্লাহ আজকে সমস্ত ভুলগুলোকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আজকে থেকে নিয়াত করছি 5 ওয়াক্ত সালাত পড়ব। বলেন আমিন। আল্লাহ বলো না যে আল্লাহ আমরা 5 ওয়াক্ত সালাত পড়তে চাইছি, এই অন্তঃকরণটাকে তুমি কবুল করো। বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।